কত কিছু করেছিল 41 সাল পর্যন্ত টার্গেট নিয়ে, কিন্তু আজ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। সূরা ফাতিহার আমল আমাদের জীবনে নেই। আমরাও যদি ওনার মতো সূরা ফাতিহা না মানি, আল্লাহ প্রথমেই দিয়েছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা হবে কার? আর আমরা কি করি? সব প্রশংসা বাবার। টয়লেটে পর্যন্ত লিখে দেয় বঙ্গবন্ধু টয়লেট। কেন? সব জায়গায় বাবার নাম লাগবে কোন কারণে? আপনি কি রাগ করেন? কথা বোঝেন আমার? সর্বশেষ যে অক্ষরটা নেই তার নাম জ। কি জ দিয়ে? জুলমুন, জুলমাতুন। জুলমাতুন মানে অন্ধকার। আমাদের জীবন আজ অন্ধকার না? কথা বলেন না কেন? এই অন্ধকার দূর করার জন্য আল্লাহর কোরআনের সূরা ফাতিহা লাগবে। যেই কথাগুলো আপনি তেলাওয়াত করেন নামাজের পরে বসে বসে চোখের পানি ফেলে, আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। আল্লাহ বলেন দুনিয়ার হাসানা যদি কেউ পেতে চায়, তাকে আমি 10টা জিনিস দিয়েছি কিনা সে যেন লক্ষ্য করে। কয়টা? আপনি দেখেন তো দুনিয়ার হাসানা পেয়েছেন কিনা। আমি তাফসীর থেকে শোনাচ্ছি এবার। দুনিয়ার হাসানা আমি পেয়েছি। দুনিয়ার হাসানা 10টা, আর আখেরাতের হাসানা 5টা। কয়টা হলো? 15টা। বলেন বলেন। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে বাঁচার রাস্তা একটা। তাহলে 10, 5 আর 1, এই এতটুকু আয়াতের ভেতরে 16টা জিনিস আল্লাহ দিয়েছেন। কুমিল্লাবাসী, আমি এবার আপনাদের মিলাচ্ছি। দেখেন তাফসীর থেকে আমি তুলেছি। দুনিয়ার হাসানা কেউ যদি পেতে চান, দেখেন তো আপনি আপনার মোনাজাত কবুল হয়েছে কিনা। আপনি যে মোনাজাত করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। দুনিয়ার হাসানা কয়টা বললাম? 16টা। মানে দুনিয়ার হাসানা 16টা। কোন পাগলে বলিস আপনারা? 10টা বললাম কেবল। আখেরাতের আরো জোরে। আর জাহান্নাম থেকে যদি বাঁচতে চান কয়টা রাস্তা লাগবে? সব মিলে মুখস্থ করে বাড়ি যাবেন। 16 বছর পরে যদি এখানে আসি, 16টা যেন আপনার কাছে আমি শুনতে পাই। এটা ক্লাস চলছে, ক্লাসের মতো জবাব দেবেন।